ইসরায়েলের পার্লামেন্টে প্রথমবারের মতো ভাষণ দিলেন ভারতের কোনো রাষ্ট্রপ্রধান। নরেন্দ্র মোদী বললেন, ভারত সব দিক থেকে সবসময় ইসরায়েলের পাশে থাকবে। অন্যদিকে নেতানিয়াহু বললেন, নরেন্দ্র মোদী বন্ধুর চেয়েও বেশি আপন, ভাইয়ের মতো। সফরে ব্যাপক প্রশংসার ফুলঝুরি শোনা গেছে দুই নেতার পক্ষ থেকেই। 25শে ফেব্রুয়ারি বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে মোদীকে স্বাগত জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার স্ত্রী। তাকে অভ্যর্থনা দেওয়া হয় লাল গালিচায়। সফরের প্রথম দিনই ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ভাষণ দেন মোদী। প্রথমেই ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের নিন্দা করে মোদী বলেন, 7 অক্টোবর হামাসের বর্বরোচিত সন্ত্রাসী হামলায় নিহত প্রতিটি প্রাণহানির জন্য এবং প্রতিটি পরিবারের জন্য ভারতের জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জানাচ্ছি। মোদী আরও বলেন, কোনো অজুহাতেই বেসামরিক নাগরিকদের হত্যাকাণ্ড ন্যায্যতা পেতে পারে না। তবে ইসরায়েলের হামলায় ৭৫,০০০-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা নিয়ে কিছুই বলেননি ভারতীয় হিন্দুত্ববাদী দলটির এই নেতা। গাজায় যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গত বছর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। সম্প্রতি চিকিৎসা বিষয়ক বিখ্যাত সাময়িকী দ্য ল্যান্সেটেও প্রমাণিত হয়েছে, ইসরায়েল গাজায় ৭৫,০০০-এরও বেশি মানুষকে হত্যা করেছে। তবুও ইসরায়েলের পাশে থাকার আশ্বাস দিলেন নরেন্দ্র মোদী। নেতানিয়াহুকে তিনি বলেন, আমরা আপনার ব্যথা অনুভব করি, আপনার দুঃখ ভাগ করে নিচ্ছি। এই মুহূর্তে এবং সব সময় ভারত পূর্ণ দৃঢ়তার সঙ্গে ইসরায়েলের পাশে থাকবে। নেসেটে বক্তব্যের সময় দুই নেতাই একে অপরের ব্যাপক প্রশংসা করেছেন। ইসরায়েলের পাশে থাকার জন্য ভারতকে শুধু ধন্যবাদ নয়, মোদীকে মেডেলও দিয়েছে ইসরায়েল। সেই সঙ্গে ভারতীয় এই নেতার মন পেতে মোদীর মতো কোটি পরে তাকে সারপ্রাইজ দিয়েছেন নেতানিয়াহু। তিনি মোদীকে একজন বন্ধুর চেয়ে বেশি আপন, একজন ভাই বলে মনে করেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী মজা করে আরও বলেছেন, আমি নিশ্চিত একদিন আমাদের দুই জাতির ভ্রাতৃত্বকে কেন্দ্র করে একটি বলিউড সিনেমা তৈরি হবে। আমি এটাও বলতে পারি যে সেই সিনেমাটি অনেক হিট হবে। অপরদিকে মোদীও গদগদ কণ্ঠে বলেছেন, ভারত যেদিন আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে 1950 সালের 17ই সেপ্টেম্বর, সেদিনই আমার জন্ম হয়েছিল। ভারত ও ইসরায়েলের যৌথ বাণিজ্য কর্মসূচির ব্যাপারেও নেতানিয়াহু বলেন, আমরা যৌথভাবে ইন্ডিয়া, মিডল ইস্ট, ইউরোপ ইকোনমিক করিডোর উদ্যোগ বাস্তবায়ন করছি। এটি একটি স্থল ও সমুদ্র করিডোর, যা আরব উপদ্বীপ হয়ে ভারতকে হাইফা বন্দরের সঙ্গে যুক্ত করবে, আর সেখান থেকে ভূমধ্যসাগর পেরিয়ে ইউরোপে পৌঁছাবে। এর আগে 2017 সালে প্রথমবারের মতো ইসরায়েল সফর করেন নরেন্দ্র মোদী, আর 2018 সালে ভারত সফর করেছিলেন বেনিয়ামিন নেতানিয়াহু।